الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আমাদের আলোচ্য বিষয় সাইয়্যিদুল ইস্তিগফার ওয়া ফাদলুহ তথা সর্বোত্তম ইস্তিগফার এবং তার মর্যাদা। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইস্তিগফার তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের কৃত পাপকর্মের জন্যে ক্ষমা প্রার্থনা করা, এই ইস্তিগফারের বিভিন্ন পদ্ধতি আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি। তোর মধ্য থেকে সর্বোত্তম পদ্ধতি কোনটি, সর্বোত্তম ইস্তিগফার কোনটি, সে বিষয়ে আজকে আমাদের এ পর্বের আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ইস্তিগফারের ব্যাপারে বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার আন ইয়াকুল আল আবদু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার তথা সর্বোত্তম ইস্তিগফার হচ্ছে এভাবে বলা, আল্লাহুম্মা আনতা রব্বি, ও আল্লাহ তুমি তো আমার একমাত্র রব, লা ইলাহা ইল্লা আনত, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই আমার, খালাকতানি ওয়া আনা আবদুক, তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি একমাত্র তোমারই বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, তোমার সাথে কৃত ওয়াদা পালনের ব্যাপারে আমি দৃঢ় সংকল্পবদ্ধ, আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আমি আমার কর্মের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি আমার উপর তোমার নেয়ামত সমূহ স্বীকার করে নিচ্ছি, ও আবু'ু বিযামবি, এবং আমি আমার পাপ কর্মের ব্যাপারেও তোমার কাছে স্বীকারোক্তি দিচ্ছি, ফাগফির লি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, কেননা তুমি ব্যতীত ক্ষমা করার তো আমার আর কেউ নেই। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফারের শিক্ষা, সাইয়্যিদুল ইস্তিগফার তথা সর্বোত্তম ইস্তিগফার শিক্ষা দেওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাইয়্যিদুল ইস্তিগফারের মর্যাদা সম্পর্কে একই হাদিসে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালাহা মিনান নাহারি, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পাঠ করবে, সে যদি ওই দিন সন্ধ্যার পূর্বে মারা যায় তাহলে সে জান্নাতবাসী হবে। ওয়ামান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আর সে যদি রাত্রির বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস সহকারে, তাহলে সে যদি পরের দিন সকাল হওয়ার আগে মারা যায়, ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতবাসী হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সাইয়্যিদুল ইস্তিগফারের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যে ব্যক্তি দিনে পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস সহকারে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার রাত্রিবেলা পাঠ করে পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস সহকারে, তাহলে পরের দিন সকাল হওয়ার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আসুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফারকে
সর্বোত্তম ইস্তিগফারকে আমরা ভালোভাবে জেনে বুঝে অর্থসহ মুখস্থ করি এবং আমরা সকাল এবং সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার নিয়মিতভাবে আমরা পাঠ করি, জেনে বুঝে অর্থ সহকারে আমরা অনুধাবন করার পরে এক ইয়াকিন এবং বিশ্বাস সহকারে আমরা সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সুসংবাদ অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নিয়মিত ইয়াকিন এবং বিশ্বাস সহকারে সকাল সন্ধ্যায় এই সর্বোত্তম ইস্তিগফারটি আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته।